আসসালামু আলাইকুম। সবাইকে হোমিও অনুশীলন এর পক্ষ থেকে স্বাগত। আজকের এই ভিডিওটাতে আমরা জানবো হোমিওপ্যাথিক ফার্স্ট এইড সম্পর্কে। তো প্রথমে একটু আমরা সাধারণভাবে জেনে নেই যে ফার্স্ট এইড বলতে মূলত কি বোঝায়। ফার্স্ট এইড বলতে প্রাথমিক চিকিৎসাকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ কোনো একটি দুর্ঘটনার পরবর্তীতে একজন রোগী যখন অসুস্থ হয়ে যায় বা হঠাৎ করে কোনো একটি সমস্যা দেখা দেয়, এই রোগীটাকে তার যে প্রয়োজনীয় চিকিৎসা রয়েছে তার সুস্থ করে তোলার জন্য যে চিকিৎসা দিতে হবে, এই চিকিৎসার পূর্বে তার জীবন রক্ষা করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসা দেওয়া হয় তাকেই হচ্ছে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বলা হয়। হোমিওপ্যাথিক ফার্স্ট এইড কি? এই প্রাথমিক চিকিৎসার কার্যক্রমটাই যদি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির নিয়ম অনুযায়ী হয় কিংবা হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা সংগঠিত হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি হোমিওপ্যাথিক ফার্স্ট এইড। এখন আমাদের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ফার্স্ট এইড বক্সে কি রাখবো। সাধারণত দেখা যায় যে এলোপ্যাথিতে তাদের প্রত্যেকের অনেক সুন্দরভাবে একটা ফার্স্ট এইড বক্স থাকে, যারা মেডিকেল স্টুডেন্ট থাকে প্রত্যেকেরই কাছে এটা থাকে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে বা হোমিওপ্যাথিক যারা স্টুডেন্ট আছে, আমরা হয়তোবা আমাদের ঔষধগুলো তরল হওয়ার কারণে আমরা নিয়ে থাকি না, বা অনেকেই এক কথায় এই জিনিসটা খুব কমই দেখা যায়। কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে, চিকিৎসা বিজ্ঞানের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত একজন ব্যক্তি হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রত্যেকেরই হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত প্রাথমিক জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন এবং আমাদের ফার্স্ট এইড বক্সে এই জিনিসগুলো রাখা প্রয়োজন। ফার্স্ট এইড বক্সে কি কি রাখতে হয় এটা হচ্ছে এই ভিডিওটির মূল প্রসঙ্গ। তো ভিডিওটি খুব বেশি একটা বড় হবে না। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের স্পেশাল যে ব্যাচটা রয়েছে এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপরও আপনারা যারা রয়েছেন প্রত্যেকে যেন একটা ধারণা নিতে পারেন, এই জন্য সংক্ষিপ্ত ভিডিও আকারে বিষয়টি দিচ্ছি। তো ফার্স্ট এইড বক্সে আমাদেরকে প্রথমেই রাখতে হবে হচ্ছে মানে ঔষধের বাহিরের যে জিনিসগুলো এগুলো আগে উল্লেখ করছি, এর পরবর্তীতে ঔষধ হিসেবে কি কি লাগবে এগুলো আমি বলে দেব। প্রথমে হচ্ছে আমাদের লাগবে মেডিকেল টেপ। যে সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনের হোমিওপ্যাথিক চিকিৎসায় নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে চান তারা আজই যুক্ত হয়ে যান হোমিও অনুশীলনী স্পেশাল ব্যাচে। এই ব্যাচের মধ্যে আপনারা পাচ্ছেন নিয়মিত অনুশীলনের সুযোগ, জটিল বিষয়ের সমাধান, বিভিন্ন রোগীর সমস্যা পর্যবেক্ষণ, সিনিয়রদের গাইডলাইন এবং রয়েছে পরীক্ষা দিয়ে পুরস্কার জেতার সুযোগ। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন হোমিও অনুশীলনীর ফেসবুক পেজে। ধন্যবাদ। মেডিকেল টেপ যেকোনো সময় হুটহাট করে একটা কাটা গেল, একটা জায়গাতে কাটা গেল বা একটা কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে আমাদেরকে মেডিকেল টেপ লাগবে যেন ওই জায়গাটা আমরা ব্যান্ডেজ করতে পারি। ধরুন যে আমার হাতের এই জায়গাটা কেটে গিয়েছে, আমার এখানে বড় ব্যান্ডেজের প্রয়োজনীয়তা নেই, ছোট্ট একটু চোট পেয়েছি, তো এটা আমি সহজে টেপ দিয়ে দিয়ে দিলাম। বা কোথাও একটা কাটা গেল, আমি টেপ মেডিকেল টেপটা ইউজ করে ওইটা ওখানে দিয়ে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে তুলা। আমাদের তুলাটা সবসময় প্রয়োজনীয়তা আছে। অনেক সময় অনেক ওষুধের বাহক হিসেবে মানে ওষুধটাকে ব্যবহার সঠিকভাবে করার জন্য আমাদের কিন্তু তুলার প্রয়োজনীয়তা রয়েছে। তো ২ নম্বরে হচ্ছে তুলা, প্রথমে হচ্ছে মেডিকেল টেপ, ৩ নম্বরে হচ্ছে ব্যান্ডেজ বা গজ। সাধারণত ব্যান্ডেজটা নিলেই আমাদের চলে যায়। অনেক সময় দেখা যায় যে বেশি পরিমাণ জায়গা একটু নষ্ট হয়ে যায়। তো আমি এটা ভালো করে লিখে দিচ্ছি। ব্যান্ডেজ অনেক সময় অনেক জায়গায় বেশি পরিমাণে কেটে যায় বা অনেকের হাত ভেঙে যায়। ধরুন যে আমার এখানে একটা আঙ্গুলের একটা কোনো সমস্যা হচ্ছে, এটাকে ভালো করে বাঁধতে হবে। যদি কারো এই জায়গাটা বা এইদিকে যদি ভেঙে যায়, সেক্ষেত্রে হচ্ছে তাকে আমরা বেঁধে দিয়ে যাতে খুব সে সহজে বহন করতে পারে, এই ২ পাশ দিয়ে আমরা দিয়ে ব্যান্ডেজ করে হাতটাকে একটা নিরাপদ ব্যবস্থায় রাখতে পারি। পরবর্তীতে যে চিকিৎসাই নিক না কেন, প্রয়োজন অনুযায়ী হোমিওপ্যাথি, এলোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক যেকোনো চিকিৎসাই নিক না কেন সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে রোগীর জীবনটা বাঁচানোর জন্য এই জিনিসগুলো প্রয়োজন। তারপর হচ্ছে ৪ নম্বরে আমাদেরকে রাখতে হবে হচ্ছে স্যাভলন বা অ্যান্টিসেপটিক যেগুলো রয়েছে। স্যাভলন বা হচ্ছে ডেটল। এই জিনিসগুলো আমাদেরকে হচ্ছে ফার্স্ট এইড বক্সে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা আসি হোমিওপ্যাথিক কি কি লাগবে। আমরা যদি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসক হয়ে অ্যালোপ্যাথিক ঔষধ যদি কথায় কথায় আমরা যদি নাপা দেই বা অন্য কোনো ধরনের যদি মেডিসিন দেই, এটা কিন্তু মানুষজন মানে অন্য দৃষ্টিতে দেখবে। যেহেতু আমাদের হোমিওপ্যাথিতে এই ফার্স্ট এইড বক্সের জন্য বা ফার্স্ট এইড এর জন্য আলাদা ওষুধ রয়েছে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো পদ্ধতির ওষুধ ব্যবহার করব না। আমরা প্রাথমিক পর্যায়ে হচ্ছে ক্যালেন্ডুলাকে রাখতে পারি। ১ নম্বরে হচ্ছে এই যে ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক ওষুধটা হচ্ছে কিউ।
বা মাদার টিংচার যেটা রয়েছে এটাকে আমরা রাখতে পারি। তারপর হচ্ছে দ্বিতীয়ত আর্নিকা মন্টেনা কিউ। ডিএইচএমএস শিক্ষার্থীরা ঘরে বসে ফ্রিতেই পাচ্ছেন প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রতিটা বিষয়ভিত্তিক A to Z ক্লাস ও গাইডলাইন। এছাড়াও রয়েছে আমাদের প্রিমিয়াম ভার্সনের ক্লাস, যেখানে দেশের প্রায় সকল হোমিওপ্যাথিক কলেজের শিক্ষার্থীরা যুক্ত রয়েছে। তাই আর দেরি না করে আপনিও যুক্ত হন আমাদের সাথে। যুক্ত হতে ভিজিট করুন হোমিও অনুশীলনের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল। আমি ওষুধগুলোর নাম একদম খুবই সংক্ষিপ্ত ভাবে লিখছি। তৃতীয়ত হচ্ছে আমরা রাখতে পারি প্লান্টাগো। এই প্লান্টাগো, তারপর হচ্ছে আর্নিকা মন্টেনা, ক্যালেন্ডুলা। এই ওষুধগুলোকে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি? ধরুন যে প্রাথমিক পর্যায়ে একটা জায়গায় কাটা গিয়েছে বা একটা জায়গাতে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলাকে ব্যবহার করতে পারি। আবার প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে, সেখানে আমরা আর্নিকাও ব্যবহার করতে পারি। আর্নিকা, ক্যালেন্ডুলা যদি সংক্ষিপ্ত বর্ণনায় বলতে যাই, দুইটা অনেক সময় এই ফার্স্ট এইড বক্সে একই রকমের ভূমিকা পালন করে। প্লান্টাগোর কোন জায়গাতে কাজ? অনেক সময় দেখা যায় যে দাঁতের ব্যথাতে, অনেক মানুষ রয়েছে দাঁতের ব্যথাতে একদমই অবস্থা খারাপ হয়ে যায়। এই লোকটাকে যদি আমরা এখান থেকে একটু তুলা নিয়ে এবং একটু প্লান্টাকে দিয়ে দাঁতে দিই, খুব সহজে কিন্তু তাকে আরোগ্য করতে পারবো। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এখন এই ভিডিওটা অনেকে দেখে আবার বলেন না যে কিভাবে শুধু প্লান্টাকে আপনি দাঁতের জন্য নির্বাচিত করলেন। দেখুন, এটা আমি একটা ফার্স্ট এইড বক্সে রাখার কথা বলছি, যে জীবন যখন সংকটে পড়ে যাবে বা একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে, তখন মূল চিকিৎসায় যাওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, এইগুলা গেল। এখন আমরা ফার্স্ট এইড বক্সে এগুলো হচ্ছে মাদার টিংচার রাখলাম। এছাড়াও আমাদের কিছু কিছু ওষুধ রাখতে হবে, যেমন হচ্ছে এদিকে আর্নিকা মন্টেনা 200 শক্তি আমরা রাখতে পারি। আমরা 30-এ আগেই রাখবো না, যেহেতু এই জায়গাগুলোতে আমাদের একটু উচ্চ শক্তির প্রয়োজন। হ্যাঁ, এই বিশেষ বিশেষ জায়গাগুলোতে আমাদের উচ্চ শক্তির প্রয়োজন। আমরা যদি 1000 রাখি, সেটা আবার বেশি হয়ে যাবে। এটা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক সময় বেশি হয়ে যেতে পারে। এই জন্য আমরা 200 শক্তির ওষুধগুলোকে রেখে দিব। এতে করে ওই যে 30 শক্তি দ্বারা অনেক সময় দেখা যায় যে অনেক জিনিস হঠাৎ করে পুষ সৃষ্টি হতে পারে, বা এর চেয়ে নিচের শক্তিতে গেলে পুষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আবার বেশি উচ্চ শক্তিতে গেলেও সমস্যা হয়। এজন্য আমরা মাঝামাঝি হিসেবে 200 শক্তির ওষুধগুলোকে রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা রাখবো ব্লেডোনা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদেরকে রাখতে হবে 3 নম্বরে অ্যাকোনাইট। প্রাথমিক পর্যায়ে যে জিনিসগুলো আমাদের লাগে, সেক্ষেত্রে আমাদের অ্যাকোনাইট হোমিওপ্যাথিক ওষুধটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমরা সবাই কম বেশি এটাকে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে আমরা রাখবো নাক্সভোম। যে কোনো সময় গ্যাস্ট্রিকের যে কোনো একটা সমস্যা হোক না কেন, আমরা খুব সহজে নাক্সভোমকা হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারবো। তার পরবর্তীতে হচ্ছে আমাদেরকে রাখতে হবে এপিস্মেল। টিএইচএমএস প্রথম থেকে চতুর্থ বর্ষের A to Z বিষয়ভিত্তিক ক্লাস ও গাইডলাইন পেতে ভিজিট করুন হোমিও অনুশীলনীর ইউটিউব চ্যানেল। অনেক সময় মৌমাছি, ভিমরুল, এইগুলোর যদি কামড়ের প্রকোপ দেখা যায়, হুটহাট করে প্রয়োজন হতে পারে। মৌমাছি কখন কাকে কিভাবে কামড় দিবে না দিবে, এগুলো কিন্তু বলা একদমই কঠিন একটা ব্যাপার। সেক্ষেত্রে আমরা এপিসমেলকে রেখে দিতে পারি। তার পরবর্তীতে আরো অনেক মেডিসিন আছে, যেমন হচ্ছে হাইপেরিকামও রাখা যেতে পারে, সিম্পাটি, এগুলো অনেকগুলো মেডিসিন আছে, আসলে এটা বলে শেষ করা যাবে না। তো তারপরেও আমরা তুলনামূলক ভাবে আমাদের ফার্স্ট এইড বক্সে তো খুব বেশি টাকা আসবে না, হয়তো বা 5-6টা আমরা মেডিসিনকে নিতে পারবো। আর আমাদের এই যে মেডিকেল টেপ, তুলা, ব্যান্ডেজ, এগুলো আমাদের লাগবে। তার পরবর্তীতে হচ্ছে আমরা কিছুটা ফাইটম বা হচ্ছে আরএস, রিক্টিফাই স্পিরিট যেটাকে বলা হয়, এটাকে আমাদের রাখার প্রয়োজনীয়তা আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের স্যাভলন শেষ হয়ে গেছে, যে কোনো কিছুই শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনাকে সাপোর্ট দিবে। আর অনেক সময় দেখা যায় যে রোগীকে বারবার ওষুধ প্রয়োগ করতে হয়। তো আর এস কি, এটা আপনারা বুঝে গিয়েছেন, এটা আমি বিস্তারিত ভাবে বর্ণনা করতে চাচ্ছি না, এগুলো অনলাইনে বিস্তারিত ভাবে দেওয়ার মতো জিনিসও না। তো এটা যখনই আপনারা রাখবেন, অনেক সময় রোগীতে এই যে ধরুন যে আপনি একবার আর্নিকা প্রয়োগ করেছেন, পরবর্তীতে তাকে বারবার ওষুধ দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি এটাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো এতটুকুই ছিল এই আলোচনাটার মূল বিষয়। আর আমরা আমাদের যে হোমিও অনুশীলনের স্পেশাল ব্যাচ রয়েছে, এটা পেইড ব্যাচ। এখান থেকে আমরা প্রতিনিয়ত হোমিওপ্যাথিক শিক্ষার্থী যারা রয়েছে প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত, তাদের প্রত্যেককে আমরা পড়ালেখা গাইডলাইন এগুলোর মাধ্যমে প্রতিদিন পড়া দেওয়া নেওয়া এবং মাসে 3টা স্পেশাল ক্লাসের আয়োজন করছি। এছাড়াও আমাদের ডিএইচএস এর বর্ষভিত্তিক অনলাইন কোচিং এর কার্যক্রম চলমান রয়েছে। যারা যুক্ত হতে আগ্রহী, তারা আমাদের এই যে ঠিকানা দেওয়া রয়েছে, ফোন নাম্বার, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের হোমিও অনুশীলনের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন।
এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা সেখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমরা হোমিওপ্যাথি থেকে হোমিওপ্যাথির জন্য মানে আমাদের ডিএইচএমএস যে কোর্সটা রয়েছে, এগুলোর প্রতিটা বর্ষভিত্তিক আমরা ফ্রিতেও এরকম ছোট ছোট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যেগুলো হোমিও অনুশীলনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইলটাতে পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো প্রকারের সমস্যা মনে হয় কোনো একটা টপিক নিয়ে, তাহলে বাংলায় আপনারা হোমিও অনুশীলন লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পাবলিক গ্রুপটি পেয়ে যাবেন। ওই গ্রুপটিতে আপনারা যুক্ত হয়ে যে সমস্যাগুলো রয়েছে এগুলো পোস্ট করবেন, অন্যরা উত্তর দিবে, অন্যথায় আমরা সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।